আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কচ্ছপ এবং খরগোশের শিক্ষামূলক প্রতিযোগিতার গল্প। আমরা জানি এই প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হয়েছিল কচ্ছপ। সত্যিই কি কচ্ছপ বিজয়ী হয়েছিল? তাহলে চলুন আমরা জেনে নিই আসলে কে বিজয়ী হয়েছিল, কচ্ছপ নাকি খরগোশ। এক জঙ্গলের মধ্যে কচ্ছপ এবং খরগোশ বসবাস করত এবং তাদের মধ্যে ছিল খুবই বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম প্রীতি। কিন্তু তাদের মধ্যে যে ঝগড়াঝাটি হতো না, বিষয়টি এরকম নয়। মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হতো, তর্ক বিতর্ক হতো। তো কচ্ছপের হাঁটা তেমন সুন্দর ছিল না, তাই খরগোশ তার হাঁটা দেখে তিরস্কার করত, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো এবং খরগোশ কচ্ছপের হাঁটা দেখে তাকে অপমানিত করার জন্য সে হাসাহাসি করত। একবার কচ্ছপের হাঁটা দেখে খরগোশ উচ্চ স্বরে তাকে অপমান করার জন্য হাসছে। সে বলছে, তোমার হাঁটার কি হিরিস? এ ধরনের কথা বলে কচ্ছপ খরগোশকে অপমান করছে। এই অপমান সহ্য করতে না পেরে কচ্ছপ খরগোশকে বলল, তাহলে চলো আমরা একটি প্রতিযোগিতা করি এবং সেই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জানতে পারব যে কে বিজয়ী হয়। খরগোশ তার এই কথা শুনে সে আরো উচ্চস্বরে হাসতে লাগলো যে তোমার সাথে প্রতিযোগিতা। তো খরগোশ এক পর্যায়ে বলল, যেহেতু তুমি নিজে থেকে রাজি হয়েছ, তাহলে চলো আমরা একটা দৌড় পাল্লা প্রতিযোগিতা করি। দৌড়ের মাধ্যমে আমরা প্রতিযোগিতা দেই এবং কে বিজয়ী হয় আমরা সেটা নিশ্চিত করি। তো তারা প্রতিযোগিতা দেওয়ার জন্য একটা সীমানা নির্ধারণ করল যে ওই পাহাড়ের ওপার পর্যন্ত যে আগে পৌঁছাবে সেই হবে বিজয়। তো খরগোশ আর কচ্ছপ তারা দৌড় শুরু করল। খরগোশ যেহেতু দ্রুত দৌড়তে পারে, তার গতি বেশি, এজন্য সে দৌড়ে অনেক দূর চলে গেছে। রাস্তার মাঝে সে অর্থাৎ খরগোশ পিছনের দিকে তাকিয়ে দেখল যে কচ্ছপের কোনো ছায়া দেখা যায় না। খরগোশ চিন্তা করল যে কচ্ছপ যেহেতু আস্তে আস্তে ধীর গতিতে চলে, এখানে আসতে অনেক সময় লাগবে, তাই আমি এখানে একটু বিশ্রাম করে নিই। এদিকে কচ্ছপ সে মনোবল হারান নাই, তার হিম্মত সামনে রেখে সে ধীরে ধীরে চলতে লাগলো। অন্যদিকে খরগোশ ঘুমিয়ে আছে রাস্তার পাশে। এক পর্যায়ে কচ্ছপ আস্তে আস্তে ধীর গতিতে চলতে চলতে সে বিজয়ের যে শেষ সীমানা সে পাড়ি দিয়েছে, বিজয় হয়ে গেছে। এদিকে খরগোশকে কাক এসে ডাকতেছে যে জলদি উঠো, তোমার তো দৌড়িয়ে যাইতে হবে, বিজয়ী হতে হবে। ওদিকে কচ্ছপ সে বিজয় হয়ে যাচ্ছে। কাকের আওয়াজ শুনে খরগোশ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে কচ্ছপ বিজয়ের মালা পরিধান করছে। প্রিয় বন্ধুরা, এটা হলো গল্পের প্রথম অংশ।
গল্প কিন্তু এখানেই শেষ হয়নি, আরও বাকি রয়েছে, অপেক্ষা করুন। তো আমরা এই গল্পের প্রথম অংশ থেকে জানতে পারলাম যে কচ্ছপের বিজয় হয়েছে এবং খরগোশ পরাজিত হয়েছে। খরগোশের পরাজিত হওয়ার কারণ হলো তার অহংকার, আত্মগৌরব, এজন্য সে পরাজিত হয়েছে। আর কচ্ছপের বিজয় হওয়ার কারণ হলো তার মন, তার মনোবল, তার হিম্মত। সে কখনো হিম্মত হারান নাই, এজন্য সে বিজয় লাভ করতে পেরেছে। প্রিয় দর্শক, এবার চলুন আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। তো এবার খরগোশ চিন্তা করলো তার পরাজিত হওয়ার কারণটা কি, যে কেন সে পরাজিত হলো, প্রতিযোগিতার মধ্যে তার কোন কৌশলটা কম ছিল। এরপরে সে কচ্ছপকে আবার প্রতিযোগিতা দেওয়ার জন্য বলে। কচ্ছপ রাজি হয়ে যায়, দ্বিতীয় পর্ব শুরু হয়ে যায়। এবার বিরামহীনভাবে দ্রুত গতিতে সীমানা পাড়ি দিয়ে বিজয়ের মালা পরিধান করে। এখান থেকে সারাংশ হচ্ছে যে দ্রুত গতিতে চললে মানুষ সফল হতে পারে। আর কচ্ছপ এখান থেকে বুঝতে পারলো ধীরস্থিরতা ভালো, তবে এত গতিহীন ভালো, তবে এত গতিহীন ভালো নয়, যার কারণে পরাজিত হতে হয়। প্রিয় বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়, আরও 2টি পর্ব রয়েছে। এবার কচ্ছপ বলল যে আরেকটি প্রতিযোগিতা হবে, তবে ভিন্ন ভিন্ন রাস্তা। একই রাস্তায় আমরা 2বার প্রতিযোগিতা দিয়েছি, এখন ভিন্ন ভিন্ন রাস্তায় প্রতিযোগিতা হবে। তো এবার প্রতিযোগিতার রাস্তা হলো নদী পাড়ি দিতে হবে। তো প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ দ্রুত গতিতে চলে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে ধীরস্থিরভাবে ধীর গতিতে কচ্ছপ এসে খরগোশের সামনে দিয়ে নদী পাড়ি দিয়ে বাকি রাস্তাটুকু সে পাড়ি দিয়ে বিজয়ী হয়ে, আর খরগোশ পরাজিত হয়ে গেল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কৌশল বিজয় হওয়ার জন্য খুবই জরুরি। কচ্ছপ এখানে কৌশল খাটিয়েছে যে খরগোশ তো স্থলে চলতে পারে, কিন্তু জলের মধ্যে কচ্ছপের মতন চলতে পারে। খরগোশও বিষয়টি বুঝতে পেরেছে যে কৌশল ছাড়া বিজয় হওয়া সম্ভব। প্রিয় বন্ধুরা, গল্পের শেষ অংশ শুনে যাবেন। এবার তারা চিন্তা করল, আমরা স্বতন্ত্রভাবে প্রতিযোগিতা দিয়েছি, এখন একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে এখন দলীয়ভাবে আমরা প্রতিযোগিতা দিই। এবার তারা 2জনে পরামর্শ করল, শুকনো রাস্তা খরগোশ কচ্ছপকে নিয়ে যাবে, আর পানির রাস্তা কচ্ছপ খরগোশকে পিটি করে নিয়ে যাবে। এভাবে তারা 2জনে দেখা গেল সমানভাবে দৌড় পাল্লায় বিজয়ী হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম? দ্রুত গতি প্রয়োজন, কিন্তু আত্ম অহংকার থাকলে বিজয় লাভ করা যায় না। এবং ধীরস্থিরতাও প্রয়োজন, কিন্তু একেবারে ধীরস্থিরতা থাকলে বিজয় লাভ করা যায় না। আবার বিজয় হতে হলে কৌশলের প্রয়োজন। স্বতন্ত্রভাবে বিজয় হওয়া যায়, কিন্তু দলীয়ভাবে সবচেয়ে বেশি বিজয়ী লাভ করা যায়। তাই আমাদের উচিত হলো বুদ্ধিমত্তা, কৌশল, দ্রুতগতি, স্থিরতা এবং একতা, সব কিছুরই আমাদের প্রয়োজন আছে। প্রিয় বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও সুন্দর সুন্দর
গল্প শুনতে এবং আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে অবশ্যই গল্পটা শোনাবেন। এতে তারা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।